লেভেলের থাকতে হবে, না হলে কাজ হবে না। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে গিয়ে দেখেন যে আমাদের প্রশ্ন ছিল যেটা যে হোয়াট ইজ ডাব্লিউএসও, হাউ টু জেনারেট ট্রাফিক ফ্রম ওয়ারিয়র ফোরাম। আচ্ছা, এখন মূল ব্যাপার হচ্ছে যে ওয়ারিয়র ফোরাম হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম, একটা ফোরাম, জাস্ট একটা ফোরাম, আর কিছুই না। ঠিক আছে, ওয়ারিয়র ফোরাম হচ্ছে গিয়ে অন্যান্য, যেমন আপনার অন্যান্য আরো কিছু ফোরাম আছে, যেমন আমি যদি নাম বলি, ই আছে কি জানো, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড আছে একটা, ঠিক আছে, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, ঠিক আছে, একটা ফোরাম আছে। এরকম কিছু কিছু ফোরাম আছে যেগুলো খুব বড় বড় ফোরাম। ফোরাম জিনিসটা কি সেইটা আগে বোঝেন। ফোরাম হচ্ছে গিয়ে, হোয়াট ইজ ফোরাম লেখে আগে, হোয়াট ইজ ফোরাম, ঠিক আছে। দেখেন ফোরাম কি জিনিস, এ প্লেস মিটিং অর মিডিয়াম where ideas and views on a particular issue can be exchanged। মানে কি, যে এটা হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন মানুষজন একত্র হয়, এমন একটা ওয়েবসাইট, ঠিক আছে, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জ্ঞানের বিভিন্ন ধরনের মানুষ আসে। আসে কিসের জন্য? কোনো তথ্য বিনিময়ের জন্য। যেমন হচ্ছে গিয়ে আমার একটা, ধরেন আমি ক্লিক ফানেলে কাজ করতেছি, আমার একটা সমস্যা হয়েছে, আমি ওই ফোরামে একটা পোস্ট দিব, তাতে আবার ওই ফোরামে অন্য মেম্বাররা কি করবে, সেটার অ্যান্সার দিবে, আবার আমি আবার কোনো সময় ওই মেম্বারদের অ্যান্সার দিব, এরকম ভাবে তথ্য আদান প্রদান হয়। ঠিক আছে, এই জন্য বলছে যে এ প্লেস মিট অর মিটিং অর মিডিয়াম হোয়ার আইডিয়াস অ্যান্ড ভিউজ অন এ পার্টিকুলার ইস্যু ক্যান বি এক্সচেঞ্জ, অর্থাৎ বিভিন্ন আইডিয়া বা তাদের মতামত, ঠিক আছে, এইসবগুলো এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, আমার মতামত আমি দিব, অন্য কারো মতামত আরেকজন দিবে, এরকম। এটা হচ্ছে কি ফোরাম, ঠিক আছে, এটা হচ্ছে কি ফোরাম। আচ্ছা, এরকম ফোরাম হচ্ছে গিয়ে যেমন ওয়ারিয়র ফোরাম হচ্ছে গিয়ে এর ভিতরে খুবই নাম করা একটা ফোরাম এবং অনেক বড় একটা ফোরাম। দেখেন এদের ভিজিটর আছে, অনেক ভিজিটর আছে, 3 মিলিয়ন ভিজিটর মান্থলি, ঠিক আছে, হিউজ ভিজিটর। আর এখানে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমরা যে জন্য ওয়ারিয়র ফোরামের কাছে আগে আসছি, এর কারণ হচ্ছে ওয়ারিয়র ফোরামটা হচ্ছে মেইনলি ইন্টারনেট মার্কেটারদের ফোরাম। ঠিক আছে, অনলাইন মার্কেটার যারা, তাদের ফোরাম হচ্ছে ওয়ারিয়র ফোরাম। এইখানে ট্রাফিক, এখানে যারা মার্কেটার তারাই আসে, আবার যাদের প্রোডাক্ট আছে তারা আসে, দুই ধরনের মানুষই বেশি আসে। ঠিক আছে, সেক্ষেত্রে এইখানে ট্রাফিক হচ্ছে গিয়ে বায়ার ট্রাফিক। আপনি একটা প্রোডাক্ট এখানে রাখলে, ঠিক আছে, একটা প্রোডাক্ট ইয়ে করলে দেখা যাবে যে ওটার সেল হয়। ঠিক আছে, এখানে ট্রাফিক গুলো বায়ার ট্রাফিক, এবং এখান থেকে ট্রাফিক আপনার সাইডে ট্রাফিক নেওয়ার জন্য কয়েক রকমের ব্যবস্থা আছে। আচ্ছা দেখেন, একটাকে বলা হচ্ছে গিয়ে ওয়ারিয়র স্পেশাল অফার, যেটা, ঠিক আছে, আমরা যেটাকে ডাব্লিউএসও বলছিলাম এখানে, যে হোয়াট ইজ ডাব্লিউএসও। ডাব্লিউএসও মানে হচ্ছে গিয়ে ওয়ারিয়র স্পেশাল অফার। ওয়ারিয়র স্পেশাল অফারের মধ্যে আমরা কি করতে পারি, ধরেন আমাদের এমন একটা প্রোডাক্ট আছে অথবা একটা সার্ভিস আছে যেটা আমরা চাচ্ছি বিক্রি করার জন্য, অথবা আমাদের একটা এফিলিয়েট প্রোডাক্ট আছে, যে কোনো কিছু আমরা চাচ্ছি সেখানে ট্রাফিক নেওয়ার জন্য। এখন আমরা ওয়ারিয়র ফোরামের মাধ্যমে করতে পারি কিভাবে, যদি আমরা এখানে এসে একটা ওয়ারিয়র স্পেশাল অফার তৈরি করি, ঠিক আছে, একটা ওয়ারিয়র স্পেশাল অফার তৈরি করলে আমরা কি করব, ওয়ারিয়র ফোরামকে $20 দিব, অর্থাৎ এটা পেইড, এটা কোনো ফ্রি না। ঠিক আছে, পেইড একটা সার্ভিস। আমি $20 দিব, যখন $20 দিয়ে আমার প্রোডাক্টটা আমি এখানে সাবমিট করলাম। আচ্ছা, সাবমিট করার পরে ওরা কি করবে, ম্যানুয়ালি আগে দেখবে যে আমি যেটা সাবমিট করছি, এখানে অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু নিয়ম আছে। আপনি প্রোডাক্ট দিলেই অ্যাপ্রুভ হবে না, আপনার সার্ভিস আপনি এখানে রাখলেই অ্যাপ্রুভ হবে না। এদের নিয়ম হচ্ছে গিয়ে যে আপনি ধরেন, আমরা এখানে যতজন আছি সবাই ধরেন একই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। এখন ওয়ারিয়র ফোরাম তো আমার বলে না যে একজনেই কেবল দিতে পারবে, এরকম না। তবে আপনি যে প্রোডাক্টে নিয়ে আসেন সেই প্রোডাক্টটা মনে করেন যে মানে কি বল, লিগ্যাল হতে হবে, স্প্যাম হতে পারবে না। ঠিক আছে, এই যে একটা ব্যাপার। তারপরে হচ্ছে গিয়ে যে ইউনিক হতে হবে। এখন ধরেন একই প্রোডাক্ট আমরা সবাই যদি মার্কেটিং করি, সেক্ষেত্রে সেটা ইউনিক কিভাবে হবে? সেক্ষেত্রে কথা হচ্ছে মেইন প্রোডাক্ট ঠিক থাকুক, এরপরে হচ্ছে গিয়া আমি অন্য এডিশনাল কোনো ভ্যালু অ্যাড করলাম। আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি আমার এই প্রোডাক্ট নাও, আমার থেকে নাও, তাহলে আমি তোমাকে একটা ফ্রি ভিডিও ট্রেনিং দিব। আপনি বললেন যে না, আমি একটা ফ্রি ইবুক দিব। ঠিক আছে, উনি বললো যে ইবুক ট্রেনিং দুইটাই দিব। ঠিক আছে, এক একজনে এক এক রকম করে অফার করলো, কিন্তু মূল কোর প্রোডাক্ট ছিল একটাই। এখন দেখেন প্রত্যেকের কিন্তু অফার ভিন্ন ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ আপনারটা যখন যে কিনবে সে এক ধরনের ভ্যালু পাবে, আমারটা কিনলে আমার আরেক রকম ভ্যালু পাবে, এরকম। তাহলে কিন্তু ইউনিক হয়ে গেল। এরপরে হচ্ছে কি, আপনি যদি নিজস্ব প্রোডাক্ট আপনি ইয়ে দিতে চান,
এটা তো বললাম এফিলিয়েট প্রোডাক্টের কথা। যদি আপনি নিজস্ব প্রোডাক্ট দিতে চান সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, দেখা গেছে যে এটার তো আর কোনো কপি অন্য কারো কাছে নাই, কারণ এটা আপনার নিজস্ব একটা তৈরি করা প্রোডাক্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। আচ্ছা, এখানে $20 দিয়ে যখন আমরা মানে ইয়ে করব, সাবমিট করার পরে এইভাবে তো অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে ওয়ারিয়র স্পেশাল অফারের একদম ফার্স্ট একদম এক নম্বরে চলে আসবে আমাদের অফারটা অ্যাপ্রুভ করার সাথে সাথে আমরা যখন এটা মার্কেট প্লেস মানে এখানে করব, মানে ফ্রি করে দিব, লঞ্চ করব, তখন হচ্ছে কি এখানে চলে আসবে এক নম্বরে। আচ্ছা, আমি দিলাম প্রথম, আমারটা এক নম্বরে আসলো, এরপরে যখন আপনারটা দিবেন তখন আমারটা 2 নম্বরে চলে যাবে, যখন আরেকজন দিবে তখন 3 নম্বরে চলে যাবে, এইভাবে যেতে যেতে অর্থাৎ যত নতুন দিতে থাকবে আমারটা আস্তে আস্তে পিছনে যেতে থাকবে, যেতে 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 যখন এই প্রথম পেজ মানে হয় দ্বিতীয় পেজে চলে যাবে, দ্বিতীয় পেজে যখন চলে যাবে তখন হচ্ছে কি দ্বিতীয় পেজের আগেই ওরা মনে করেন যে বলবে ঠিক আছে তোমার অফারটা দ্বিতীয় পেজে চলে যাচ্ছে, তাহলে ফার্স্ট পেজে থাকলে ভিজিটর বেশি দেখে, যেমন হচ্ছে কি কেউ ভিজিট করে এসে কিন্তু এই প্রথম দিকের গুলোই দেখে, ঠিক আছে, এখানে আসলে, যার জন্য হচ্ছে গিয়ে সে যখন এই শেষের দিকে আসলে আমাকে মেসেজ দিব ওয়ারিয়র ফ্রম আবার যে তোমার অফারটা তো নিচে চলে যাচ্ছে, দ্বিতীয় পেজে চলে যাচ্ছে, তুমি কি করতে পারো অফারটাকে বাম্প করতে পারো। বাম্প বলতে যেটা বোঝায়, খেয়াল করেন এই অফারটা এখানে শেষের দুইটা অফার, এই দুইটা অফার খেয়াল করেন, এই অফারটার যে ছোট্ট লোগোটা আর এই অফারটার এই ছোট্ট লোগোটা দুটোর মধ্যে পার্থক্য আছে না? আছে। এখানে দেখেন ছোট আর একটা লোগোর মধ্যে একটা চিহ্ন দেখা যাইতেছে না, আর এখানে কিন্তু এই চিহ্নটা নাই। দেখেন এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, তাই না? এই দুটোর মধ্যে যে পার্থক্যটা আছে, এখন দেখেন এই চিহ্নটা থাকার মানে হচ্ছে গিয়ে সে অফারটা বাম্প করছে, অর্থাৎ যখন অফারটা দ্বিতীয় পেজে চলে গেছিল তখন হচ্ছে গিয়ে সে আবার $20 দিয়ে প্রথম পেজে নিয়ে আসছে, সেটাও এখন কিন্তু আবার এই চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর এই অফারটার ক্ষেত্রে কিন্তু সেটা এখনো করা হয় নাই, যার জন্য এটা এরকম, এবং এটা এখন চলে আসছে, এটা একবারেই পোস্ট করা হয়েছে, এটাই প্রথম পোস্ট করা হয়েছে 3 দিন আগে, দেখছেন এই যে লেখা আছে 3 দিন আগে, এখানে সরি 3 দিন আগে এটা কমেন্ট করা হয়েছে এটার ভিতরে, এটা পোস্টের তারিখ মানে সময় না, সরি, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে যে টোটাল ভিজিটর কত আসছে এই পেজে, এই লিঙ্কে, যেমন আমি এই লিঙ্কে ক্লিক করে ঢুকলাম, এখানে একটা ভিজিটর কাউন্ট হবে এখন, ঠিক আছে, এখানে একটা ভিজিটর কাউন্ট হবে। আচ্ছা, তার মানে এইভাবে ক্লিক করে এই যে অফারটা, এই অফারটা এরকম আসছে, কত মানুষ দেখেন $20 দিয়ে সে 311টা ভিজিটর পাইছে। আচ্ছা, 311টা ভিজিটরের মধ্যে দেখেন 6 জনে আবার কমেন্ট করছে, ঠিক আছে, তার মানে কমেন্ট করার মানে কি, একটা মানুষ ইন্টারেস্ট না হলে কিন্তু কমেন্ট করে না, তাই না? তার যখন ইন্টারেস্ট থাকে তখন তার কিন্তু প্রশ্ন জাগে, তার যখন এটার প্রয়োজন হয় তখন কিন্তু তার মধ্যে প্রশ্ন জাগে যে এটার কোনো কনফিউশন তৈরি হতে পারে, আর যার প্রয়োজন নাই সে কিন্তু কোনো প্রশ্নও নাই তার ভিতরে, কারণ সে জানেই না, সে বলতেই না, অথবা তার দরকার নাই, সে আগেই দেখে তো এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে, তার মানে দেখেন, আচ্ছা এখানে দেখেন এটা বাম্প করার ফলে এখানে দেখেন 1639টা ভিউয়ার আছে, এখানে দেখেন এটাও বাম্প করছে, ঠিক আছে, 3967টা ইয়ে আছে, ভিজিটর আছে। আচ্ছা, হ্যাঁ, এই চিহ্নগুলো যেখানেই দেখবেন ওইটা হচ্ছে বাম্প করা, এই চিহ্নগুলো যেখানে নাই সেটা হচ্ছে বাম্প ছাড়া। এখানে দ্বিতীয় পেজে গেলে এখন এই লোক যখন দ্বিতীয় পেজে যাবে এই অফারটা, তখন যদি আবার বাম্প করে তখন তারটা আবার এক নম্বরে দেখা যাবে, ঠিক আছে, মানে ইয়ে আছে। আচ্ছা, লিফো আর ফিফো এটা বুঝেন আপনারা? লিফো আর ফিফো কম্পিউটারের ভাষা, কম্পিউটার ভাষা বলতে একটা হচ্ছে লিফো হচ্ছে গিয়ে লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো আর লিফো, ওই যে ইয়ে বলি আমরা, যেমন হচ্ছে গিয়া এই যে ইয়ে আছে না, ফেদার আছে না, যে ব্যাডমিন্টন খেলি, আচ্ছা ব্যাডমিন্টন যখন আমরা খেলি ফেদার দিয়ে কেনেই বলি ঠিক আছে, যেমন ধরেন আমরা ফেদার গুলো কিন্তু যখন ঢুকানো হয়, ঠিক আছে, কিভাবে ঢুকানো হয়, পিছন থেকে ঢুকানো হয়, বের করার সময় কিন্তু ওই দিক দিয়ে বের করা হয় নাকি, ওই পাশ থেকে বের হয় না, কিন্তু ওই দিক থেকে আবার বের করা হয়, ঠিক আছে। তার মানে মনে করেন যে লাস্টে একদম শেষে যেটা আমি রাখি সেটা কিন্তু আমার আগে বের করতে হয় নাকি, যেটা আমি একদম শেষে রাখছিলাম, মনে করেন সবগুলো রাখতে রাখতে একটা উপরে আসছি না, এখন শেষে যেটা রাখছি ওইটা কিন্তু আমার আগে বের করতে হয়, তার মানে কি সে লাস্টে ইন করছে আর আউট হয়েছে কখন, ফার্স্টে আউট হয়েছে নাকি, শেষে রাখছি আমরা, প্রথমে তুলছে, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আমার যদি দুই পাশে থাকে যে এক পাশ দিয়ে আমি ঢুকাবো আর এক পাশ থেকে বের করব, তার মানে কি একদম প্রথম যেটা ঢুকাবো ওইটা সবগুলো ভরার পরে কিন্তু ওইটাই প্রথমটা বের করতে হবে আগে নাকি, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এইখানে যে ব্যাপারটা সেরকম যে আপনি যখন মনে করেন যে
লাস্টেরটা ইন হবে মানে উপরে যাবে, আর ফার্স্টেরটা আবার নিচে নামবে। ঠিক আছে, লাস্টেরটা উপরে যাবে মানে যে বাম্প করবে বা নতুন অফার দিবে তারটা প্রথমে দেখা যাবে, আর এর আগেরটা নিচে, এরকম ভাবে নামতে থাকবে নামতে থাকবে। একসাথে দুইজন বাম্প করলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে টাইম তো আছেই, 1 সেকেন্ড হইলেও কারো ব্যবধান হবে, 1 সেকেন্ড হইলেও ব্যবধান হবে, 1 মিলি সেকেন্ড হইলেও হবে। হ্যাঁ হতেই পারে, না না সেটা হয় না, যদি আপনি বাম্প করেন, ঠিক আছে, বাম্প করার পরে সাথে সাথেই ওরা ইয়ে করে দিবে, বাম্প করলে সাথে সাথেই মনে করেন যে উঠাই দিবে 1 নম্বরে। ঠিক আছে, আপনারটা 1 নম্বরেই দেখবেন, প্রথমে আপনি 1 নম্বরেই দেখবেন, আপনারটা প্রথমেই 2 নম্বরে দেখবেন না, ও 2-4 মিনিট 5 মিনিট ব্যবধান হয়, এটা এক ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনার অফারটা যখন প্রথমে আপনি এপ্রুভ করবে ওরা, আপনি $20 দিয়ে সাবমিট করলেন, এরপর ওরা ম্যানুয়ালি এপ্রুভ করলো, এপ্রুভ করার পরে অটোমেটিক ওটা ই হবে না, আপনার মার্কেটে ভিজিবল হবে না, আপনার নিজের ম্যানুয়ালি পাবলিশ করতে হবে। তখন লেখা আসবে যে মানে তুমি কি পাবলিশ করতে চাও, তাহলে ক্লিক করো এখানে, তো যখনই পাবলিশ ক্লিক করবেন তখনই ওটা পাবলিশ হবে, এর আগে পাবলিশ হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আচ্ছা বাম্প করার বিষয়টা কিরকম সেটা দেখাচ্ছি। আচ্ছা আমি আগে যেটা দেখাবো সেটা হচ্ছে কি অফার ক্রিয়েট করবেন কিভাবে, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অফার, আছে না, আমি আসি কোথায়, দেখেন এখানে ওয়ারিয়র ফ্রম ওয়ারিয়র স্পেশাল অফার, এখানে আসি। আচ্ছা এখানে এসে আমাকে দেখাচ্ছি কি ক্রিয়েট অফার, এখন ক্রিয়েট অফারে গেলে আমাকে এখানে অপশন দিবে, দেখেন এই যে টাইটেল দিব, টাইটেল মানে হচ্ছে গিয়ে যেমন ধরেন এইটা, এই যে এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে, উপরে যেটা এটা টাইটেল, আমি এই টাইটেল দিলাম, হচ্ছে কি এইখানে আমার কন্টেন্ট গুলো দেবো, যে কন্টেন্ট গুলো এই যে এটা। এখন এখানে সুন্দর ডিজাইন করার জন্য, এরকম সুন্দর ডিজাইন করার জন্য আপনাকে কি করতে হবে, ইমেজ তৈরি করতে হবে, ফটোশপে ইমেজ তৈরি করে তারপরে দিতে হবে, তাহলে ডিজাইন সুন্দর হবে, না হলে মনে করেন যে এবড়ো থেবড়ো একটা ডিজাইন হবে। ঠিক আছে, এখানে শুধু মনে করেন যে ওই ইয়ে থাকে না, মানে HTML CSS লাগিয়ে ডিজাইন করার ইয়ে নাই। ঠিক আছে, যার জন্য ওই এখানে তো একই জিনিস খোলা সবগুলা, যেমন ধরেন আমরা কয়েকটা দেখি এখানে, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। ম্যাক্সিমাম সবাই ইমেজেই দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেজ। ঠিক আছে, খুব কম মানুষই আছে যারা ওই ইয়ে করে শুধু টেক্সট দিয়ে দেয়। এই যে এটা কি, এটাও ইমেজ। ঠিক আছে, কারণ এইরকম টেক্সট এখানে বানানো যায় না, পুরো এটা ইমেজ আছে। ঠিক আছে, তারপরে এটা এই যে দেখেন এটাও ইমেজ আছে, কারণ এরকম ডিজাইন ওখানে করা যাবে না। এই যে এইগুলো টেক্সট আছে, দেখেন টেক্সট কিন্তু ওরকম সুন্দর না, ইমেজটা সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আরো দৃষ্টি নন্দন, তারপরে দৃষ্টি আকর্ষণ করেও ভালো। ঠিক আছে, এই যেমন এইটা দেখেন, এইটা কিন্তু টেক্সট দিয়ে করা আছে। ঠিক আছে, টেক্সট দিয়ে করতে আবার মনে করেন যে মেলা ভেজাল লাগে। এই যে এগুলো আবার ইমেজ দিছে, কিছু কিছু টেক্সট কিছু কিছু ইমেজ মিলিয়ে দিছে, এই যে ইমেজ। ঠিক আছে, এগুলো ইমেজ। তারপরে ইমেজের আবার লিমিটেশন আছে, আপনি মনে করেন যে একটা মানে পোস্টের মধ্যে হাজার হাজার ইমেজ দিতে পারবেন না। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার আছে, যাই হোক সেটার সমস্যা না, বড় বড় ইমেজ লম্বা লম্বা ইমেজ বানাই দিলে আর কোনো সমস্যা থাকে না। যাই হোক, এটা হচ্ছে কি যখন আপনি ক্রিয়েট অফারে আসবেন, ক্রিয়েট অফারে এসে যখন আপনি কই গেল, এই যে এখানে আপনি ইমেজগুলো দিবেন, যেমন ধরেন আমরা একটা ইমেজ এখানে যদি দেই যে টেস্ট WSO। ঠিক আছে, টেস্ট WSO, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা, যে এই হেডলাইনটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার অফারে আসার আগে একজনে কিন্তু আর কিছুই দেখতেছে না, কি দেখতেছে, খালি হেডলাইনটা দেখতেছে। দেখেন প্রত্যেকটা হেডলাইন দেখেন 3000+ ইবুকস, এখন মনে করেন যে 3000-এর উপরে ইবুক, কি ইবুক একটু দেখে আসি, স্বাভাবিক। ঠিক আছে, 1-to-1 আইদার ইউ উইল স্টার্ট মেকিং মানি অর আই উইল কিপ ওয়ার্কিং উইথ ইউ। কথা বুঝছেন, যে একদম মনে করেন যে মানে 1-to-1 ট্রেনিং, বুঝেন, যে একজন রে প্রাইভেট পড়ায় সোজা কথা। ঠিক আছে, টিউশন। ঠিক আছে, তারে যতক্ষণ পর্যন্ত সে টাকা ইনকাম করতে না শুরু করবে ততক্ষণ পর্যন্ত তারে ট্রেনিং করতে থাকবে, এরকম। তো এখন এইরকম মনে করেন যে খুব আই কেসিং হেডলাইন হতে হয়। ঠিক আছে, অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন হতে হয় এখানে, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে আমরা এখানে দিলাম আমাদের হেডলাইন দিলাম, এরপরে আমরা টেক্সট লেখার ক্ষেত্রে দিস ইজ হয়ে গেল, দিস ইজ এ টেক্সট কন্টেন্ট। ঠিক আছে, এরকম ভাবে দিলাম মনে করেন যে কন্টেন্ট। এবারে এখানে দেখেন যে আমরা এই ওয়ার্ডের মধ্যে যেমন ইয়ে করি না, ডিজাইন করি, ওরকমই করা যাবে। প্লাস ইমেজ দেওয়ার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এসে এই যে এখন ইমেজ কি করতে হবে, অন্য কোথাও হোস্ট করে রাখতে হবে।
ঠিক আছে। ইমেজ কোথাও যেমন পোস্ট ইমেজে আমরা হোস্ট করি না ইমেজ, তারপর একটা লিঙ্ক পাই না, ওই লিঙ্কটা এখানে দিলে কাজ করবে। ওই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে আসবে। দেখেন কেমনে আসে এটা, সিস্টেমটা কিরকম। ধরেন আমরা একটা ইমেজ নেই, ঠিক আছে, ধরেন সবই তো ইয়ে রয়েছে, ধরেন এই ইমেজটা নিলাম। এই যেমন এটা আছে না, এটা নিলাম এখান থেকে। এরপরে কি করব, এখানে ইমেজে ক্লিক করলে এটা দিতে বলবে, বাস দিলাম, এই ইমেজটা চলে আসছে এখন। ঠিক আছে, এরপরে হচ্ছে কি এটাগুলোকে আমি কি করব, মাঝখানে এনে দিব। মাঝখানে এনে দিলে যে এখানে যে সেন্টার হয়ে গেছে, ট্যাগ চলে আসছে, সেন্টার, এদিকে এই সেন্টার ট্যাগ চলে আসছে। এইভাবে দিলে এখন এরপরে হচ্ছে কি এই যে দেখেন টাকার অপশন আছে এখানে, দেখছেন অটোবাম 3 প্যাক, মানে 3 প্যাকে মনে করেন হয় কত, $60 হয় না, একসাথে 3 প্যাক নিলে মনে করেন $54, $20 করে 3। হ্যাঁ, আবার মনে করেন হ্যাঁ শেষ হলে অটোমেটিক কি করবে, অটো বাম্প করবে। ঠিক আছে, তার মানে এখন একবার দিবেন তাতে হচ্ছে $20, আর এই $54। ঠিক আছে, $74 দিলে আপনার মনে করেন যে 4 বার পোস্ট একবার আর 3 বার বাম্প হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়া স্টিকি 12 আওয়ার্স। স্টিকি 12 আওয়ার্স এর মানে কি দেখেন, এই যে দেখেন এইটা 12 ঘন্টা এখানে থাকবে, যার জন্য তাদেরকে $100 দিতে হবে। এই যে ইয়েটা, এই যে ব্যানারটা দেখা যায়, দেখছেন এই যে একটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, না ওটা রোটেশন করবে, রোটেশন করবে। এই যে এখন আরেকটা আসছে, ঠিক আছে, আবার রিলোড করলে আরেকটা আসবে। এটা যে একজনের ব্যানার দিয়ে রাখছে সে না, এই যে দেখুন আরেকটা আসবে এখন। তারপরে আবার নিচেও আছে, এই যে একটা আছে, এটার আবার দাম কম। ঠিক আছে, আবার ওয়ারিয়র স্পেশাল অফারের মধ্যে আছে, এই যে এখন আরেকটা আসছে। ঠিক আছে, এখানে যে একটা আসছে, এইভাবে হচ্ছে গিয়ে রোটেশন করবে এগুলা। ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়ারিয়র স্পেশাল অফারের মধ্যে গেলে সেখানেও আছে, দেখেন কই। আচ্ছা, আমি একটা ঢুকি তাহলে তো আসবে। যেমন এটা ঢুকলাম, নিচের দিকে আসে না, বিশাল বড় লম্বা পোস্ট, এত বড় পোস্ট স্ক্রল করা যাবে না। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে দেখেন যে এইখানে যে ডেইলি ডিলস এক্সক্লুসিভলি ফর ওয়ারিয়র্স, এখানে মনে করেন যে ক্রিয়েট নিউ অফার, আবার দেখেন লিস্ট এন্ড এক্সিস্টিং অফার। আমার এক্সিস্টিং অফার থাকলে আমি লিস্ট করতে পারি, অথবা আমি নতুন অফার ক্রিয়েট করতে পারি, এখান থেকেও করা যাইতেছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার মানে ইয়েগুলো, যেগুলো মানে অফার ক্রিয়েট করার ব্যাপারটা। ঠিক আছে, অফার যখন ক্রিয়েট হয়ে যাবে, আচ্ছা অফার যখন আমি এখানে দেখেন, এরপরে আমি যদি না চাই নিতে, তাহলে আমি টিক তুলে দিলে হয়ে যাবে, যে সেটা রিমুভ করে দিলে এখন দেখেন এই যে $20 শো করতেছে। এটা অ্যাড দিলাম, তাহলে $120 আসছে এরকম। তাহলে আমি $20 দিয়ে চেক আউট করলে আমার কাছে কার্ডের ইনফরমেশন চাবে, অথবা পেপাল। ঠিক আছে, এটা দিলেই মনে করেন যে হয়ে গেল। ওরা মনে করেন ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দিবে, অ্যাপ্রুভ করে দিয়ে আপনাকে মেল দিবে যে তোমার ইয়া অ্যাপ্রুভ হয়েছে, এখন তুমি ইয়া করতে পারো, মানে পাবলিশ করতে পারো। এই হচ্ছে কি ওয়ারিয়র স্পেশাল অফারের সিস্টেম। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে কি আমি যদি বাম্প করতে চাই, ঠিক আছে, যদি বাম্প করতে চাই, দেখেন এখানে কি করতেছে ওরা, যদি আমার এমন অফার থাকে যে অফারটা বাম্প করার দরকার হবে, সেক্ষেত্রে আমি কি করব, দেখেন এখানে হাউ ক্যান ফেসবুক মেসেঞ্জার ওয়ার্ক ফর ইউর বিজনেস, হিয়ার ইজ দ্য অ্যান্সার। এই যে দেখেন ক্লেম ইউর 100 স্ট্রিক, এটা কিন্তু আমার পোস্ট। এই যে দেখছেন যে নাম এসটিএলদার, ঠিক আছে, এটা কিন্তু আমার পোস্ট। এখন দেখেন আমি লগ ইন করে যখন ওয়ারিয়র স্পেশালের মধ্যে আসছি, তখন এই ক্যাটাগরিতে আমার একটা অফার আছে, যার জন্য আমাকে বলতেছে যে $100 দিয়ে তুমি স্টিকি করতে পারো। ঠিক আছে, $100 দিয়ে আমি স্টিকি করতে পারি। এখন এইটা হলো একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে বাম্পের জন্য আমার আরো অপশন দেখাবে, সেটা হচ্ছে আমি যদি প্রথমে ওদের মার্কেট প্লেসে ওয়ারিয়র স্পেশাল অফারে যাই, বাম্পের অপশন কোথায় দেখায় না কেন, অফার বাম্পের অপশনও এখানেই দেখায়, এখন কেন দেখাচ্ছে না বুঝতে পারতেছি না। ক্রিয়েট আনএফিলিয়েট ম্যানেজ মাই ডাব্লিউএসএম, এই যে দেখেন এখানে, ঠিক আছে, যে আমার যতগুলো অফার আছে, ঠিক আছে, সবগুলোকে কিন্তু মনে করেন যে বাম, আমি এখান থেকে বাম করতে পারি। এই যে এইটা, এই লাস্ট যেটা সেটা, ঠিক আছে, দেখছেন এখানে মনে করেন যে ভালো ইয়ে হয়েছে কিন্তু আমার।
ইমপ্রেশন দেখেন এখানে লিস্টিং ইমপ্রেশন হচ্ছে 12,644। তারপর হচ্ছে অফার ইমপ্রেশন হচ্ছে গিয়ে 335 নাকি 335, হ্যাঁ ঠিক আছে। ইমপ্রেশন হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে যেমন এইখানে মনে করো যখন আমরা ইয়েতে আসি, যেমন ওয়ারিয়র স্পেশাল অফারে যখন আমরা আসলাম, ঠিক আছে, যেমন কই আছি ওয়ারিয়র স্পেশাল অফার, আমার পোস্টটা যখন ওয়ারিয়র স্পেশাল অফারের প্রথম পেজে আছে, ঠিক আছে, এরপরে এই পেজ থেকে আস্তে 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 নিচে যাইতেছে না, এই পেজে যখন একটা ভিজিটর আসতেছে তখন সেটা আমার ইমপ্রেশন হিসেবে কাউন্ট হচ্ছে, ঠিক আছে, কারণ সে কিন্তু এখানে দেখতে পাচ্ছে জিনিসটা, ইমপ্রেশন হিসেবে কাউন্ট হচ্ছে। তারপরে একটা নির্দিষ্ট টাইম আছে, এরকম আরো কিছু বিষয় থাকে, ঠিক আছে। আর অফার ইমপ্রেশন মানে হচ্ছে গিয়ে কত ভিজিটর আসছে সেটা, ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে গিয়ে যেমন এখানে আরো দেখা যাবে এটা, যেমন এখানে দেখানোর কথা, এখানেও দেখানোর কথা, চেঞ্জ করছে ওরা, ওদের পুরো থিম এই চেঞ্জ করে ফেলছে, অনেক কিছু পরিবর্তন। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এখান থেকে আমি বাম চাইলে করতে পারি, এই হচ্ছে গিয়ে কথা, মূল ব্যাপার যেটা। আমি যদি এখানে বাম করতে চাই তাহলে আমাকে ওই $20 পে করতে হবে, ঠিক আছে, এই আর কিছুই না। এই হচ্ছে গিয়ে, কারণ এখন এই কেন দেখাইতেছি, এটা দেখানোর মানে কি, ঠিক আছে, আপনাদের এটা লাগবে কেন। আপনারা যদি কেউ এমন যে এফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন বা এফিলিয়েট মার্কেটিং করবেন চিন্তা করছেন, তাহলে আপনার ট্রাফিক লাগবে। তো সেই ট্রাফিক এখানে হচ্ছে কি ভালো একটা ট্রাফিক সোর্স, এখানে $20 দিয়ে যদি আপনি অফার দেন, সেক্ষেত্রে মনে করেন যে আমি পার্সোনালি যেটা দেখছি, কখনোই আমার লস হয় নাই, কখনোই মনে করেন যে $20 দিয়ে আমি অফার প্রমোট করার পরে এমন হয়েছে যে $20 গেছে এমনি এমনি, এরকম কখনোই হয় নাই, কিছু সেল আসছেই। এবং সেটা মনে করেন যে অনেক সময় এমনও হয়েছে যে মনে করেন যে আপনার $20 দিয়ে অ্যাড দিছি, ঠিক আছে, মনে করেন যে 5টা সেল হয়েছে কিংবা 3টা সেল হয়েছে, একটা সেল মনে করেন $20 $30 এরকম করে, তাহলে মনে করেন অনেক গুণ রেভিনিউ না, ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে কি, আমি হোস্টিং বিক্রি করি, আপনারা জানেন হয়তো বা, ঠিক আছে, আমি হোস্টিং যখন প্রথম লঞ্চ করি তখন আমার হোস্টিং এখানে লঞ্চ করছি, ঠিক আছে, এবং সেখানে প্রথম মনে করেন যে প্রথম 4-5 দিনের মধ্যে প্রায় $600 সেল হয়েছে আমার, ঠিক আছে। আর বাম্প করছি, বাম্প করা লাগছে তার ভিতরে দুইবার বাম্প করা লাগছে, তা দুইবার বাম্প করলে গেছে কত, $60 টোটাল, $20 দিয়ে ইয়ে করছি আর $40, $60, ঠিক আছে, প্রায় $600 মতো, $500-600 মতো সেল হয়েছে আমার 4-5 দিনের ভিতরে, এরকম, ঠিক আছে। হ্যাঁ, অনেক লাভ, অনেক লাভ। কিন্তু এখানে হচ্ছে গিয়ে অফার ভালো হতে হবে এবং ইউনিক হতে হবে, এবং সব অফার হলেই মনে করেন যে, এখন আমি বললাম কি যে ভাই এখানে দিলে কোনো লস হয় না, কিন্তু আপনি অফার এমন একটা দিলেন, ওই অফার মনে করেন কেউ কিনেই না, তখন কিন্তু আমার এই গ্যারান্টি, এই কথাবার্তা কাজে লাগবে না। অফারও ওরকমই হতে হবে, আপনি আগেই বুঝতে হবে যে অফারটা কি, এইটা মানুষের দরকার আছে, কার দরকার আছে এটা। আমি আগেই কিন্তু একটা কথা বলছি, এখানে যারা আসে তারা হচ্ছে গিয়ে মার্কেটার, তার মানে আপনার যা সেল করতে আসবেন তা ওই মার্কেটারদের প্রয়োজন আছে এমন, ঠিক আছে, ওই মার্কেটারদের প্রয়োজন আছে এমন। যেমন এখানে আমি ওই যে কালকে একটা ইয়ে দেখলেন না, যে একটা কমিশন আমার ইয়েতে জেবিসিতে, ওইটা হচ্ছে কি একটা প্লাগইন ছিল, ওটা আমার প্লাগইন না, অন্য আর একটা লোকের, আমি জাস্ট এফিলিয়েট হিসেবে এইখানে লঞ্চ করছি ওই প্লাগইনটা, মানে আমি প্রমোট করছি, ট্রাফিক নিচ্ছি এখান থেকে আরো অন্য জায়গা থেকে, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে ওইটা হচ্ছে গিয়ে অনলাইন মার্কেটিং এ যারা এফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য মাস্ট হ্যাভ একটা প্লাগইন। যদি কারো থেকে থাকে ওই ধরনের প্লাগইন, তার তো আছেই, কিন্তু ওইটা আরো অ্যাডভান্স ছিল। আর যদি কারো না থাকে তাহলে তার ওইটা দরকার। কিরকম? ওইটা হচ্ছে লিঙ্ক ক্লোক করা, বুঝেন? লিঙ্ক ক্লোক করা মানে কি, যে লিঙ্ক ক্লোক করার মানে হচ্ছে গিয়ে উপরে, যেমন ধরেন এইখানে এইখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা ঠিকই থাকবে, কিন্তু এই পেজটা ব্রাউজ হবে না, অন্য একটা ব্রাউজ, মানে পেজ ব্রাউজ হবে এখানে, ঠিক আছে, এইভাবে লিঙ্ক ক্লোক করা যায়। এখন লিঙ্ক ক্লোক, হ্যাঁ, এই ইউআরএল ঠিকই থাকবে। আমি মনে করেন লিখলাম যে www.warriorforum.com, এইটা থাকবে, কিন্তু এই ওয়ারিয়র ফোরামের পেজটা দেখাবে না, পেজ দেখাবে আরেকটা ওয়েবসাইটে। এটা কেন দরকার? সেটার কারণ হচ্ছে গিয়ে যে আমি যখন এফিলিয়েট মার্কেটিং হিসেবে কাজ করবো, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, তখন আমাদের কি করতে হয় যে আমাদের ওই অফারে দেখা যায় যে এমন এমন লোক আছে যে আমার অফারেও আসছে, আবার অন্য মানুষের এফিলিয়েট লিঙ্ক ধরেও আসছে, হতে পারে না এমন? তাহলে সেক্ষেত্রে কমিশনটা কে পাবে?
এই যে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি যখন একটা অফার প্রমোট করব তখন ওই অফারের জন্য আমার যে এফিলিয়েট লিংক সেটা এমন একটা লম্বা একটা লিংক হতে পারে, ইউনিক একটা লিংক, তার ভিতরে নাম্বার থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো এখন এই ইউআরএলটা কিন্তু মনে রাখা কঠিন, ঠিক আছে, মনে রাখা কঠিন। কিন্তু এমন যদি হয় যে আমি কি করতে পারি, একটা কাস্টম নেম তৈরি করতে পারি আমার ডোমেইন থেকে, ঠিক আছে, যেমন আমার একটা ডোমেইন আছে, ওই ডোমেইনটা আমি অ্যাড করতে পারি, তখন কিন্তু ওইটা মানুষ মনেও রাখবে সহজে। প্লাস হচ্ছে যে কোনো কারণে যদি সে লিখতে শুরু করে, লিখলেই মনে করেন, যেমন ধরেন আমি যদি দেখেন এখানে এফ এ লিখি, তাহলে দেখেন ফেসবুক এসে পড়ছে। মানে কি, আমার ব্রাউজারে আমি ফেসবুক ব্রাউজ করছি, যার জন্য ব্রাউজার জানে যে এই এই লিঙ্কটা সে ব্রাউজ করে, এফ এ লিখে এই লিঙ্কটা ব্রাউজ করে। এটার কেন, কুকিতে এটা জমা আছে, ব্রাউজারের কুকিটা ক্লিয়ার করে দিব, এফ এ লিখলে আর ফেসবুক দেখাবে না, ঠিক আছে, এফ লিখলে ফেসবুক দেখাবে না। আচ্ছা, শুধু কুকিটার কারণে, তাই এই কুকিটাও মনে করেন যে ইয়ে করা যায়, প্রোটেক্ট করা যায় ওই ইয়ে থেকে, ডব্লিউপি লিংক শেল যে প্লাগইনটার কথা বলতেছি। এখন দেখেন যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্লাগইন যারা এফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য। এখন এটার সেল হবে, এটাই একটা স্বাভাবিক ব্যাপার, অনেকে ব্যবহার করতেছে অলরেডি, অথবা সে যে জানে সে চাচ্ছে আরো ভালো কিছু, আর যে জানে না সে যখন দেখবে যে এইরকম সুবিধা আছে তখন কিন্তু স্বাভাবিকভাবে ইন্টারেস্ট হবে কেনার জন্য। তা প্রোডাক্ট এরকম মনে করেন যে আপনার যে প্রয়োজনীয় প্রোডাক্ট হতে হবে, এটা যখন হবে তখন আপনার সেল এমনিতেই আসবে, ঠিক আছে, সেল এখানে আসা কোনো ঘটনা না। ট্রাফিক হইলে যদি আপনি টার্গেটেড ট্রাফিক নেন, এখানে ট্রাফিক সব টার্গেটেড, কিন্তু অফার ভালো হতে হবে, ঠিক আছে। এখানে লোকজন সবাই মনে করেন যে প্রফেশনাল, ঠিক আছে, আমরা যদি মনে করেন যে বাংলা ভাষায় বলি আমাদের, তাইলে বলতে পারি যে পাক না। ঠিক আছে, এই অফার গুলো কোথায় পাবেন, এই জন্য কালকে জেবিজু দেখাইছিলাম। এরপরে মনে করেন যে কোর্সের শুরু থেকে মানসাই.কম নামে একটা ওয়েবসাইট দেখাইতেছিলাম। হ্যাঁ, এটা একটা অনলাইন মার্কেটিং এর, যখন এফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করব তখন হচ্ছে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি ট্রাফিক নিতে পারবো, এইটুকুই, আর কিছুই না, ঠিক আছে। আর এখানে ডাব্লিউএসও বলতে বোঝায় এই অফারটা, ঠিক আছে। আর হাউ টু জেনারেট ট্রাফিক ফ্রম ওয়ারিয়র ফ্রম, এখন এটা তো বুঝোই যে কেমনে জেনারেট করে ট্রাফিক। এখানে পেইড ফ্রি দুইটাই আছে, এখানে পেইড মেম্বারশিপ ফ্রি মেম্বারশিপ দুইটাই আছে। পেইড মেম্বারশিপের কোনো মানে আবশ্যকতা নাই, কারণ যখন তুমি রেজিস্ট্রেশন করবা কোনো না কোনো সময় তোমার যদি অফার দিতে চাও তাহলে অবশ্যই তাকে পেড করতে হবে, সুতরাং তোমার এখনই টাকা নেওয়ার কোনো বাধ্যবাধকতা তাদের নাই, ঠিক আছে, তারা এমনি ভালো টাকা কামাইতেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে ছিল যেটা কি ছিল এরপরে, আচ্ছা, ফেসবুক থেকে যদি আমরা মানে পেইড ক্যাম্পেইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য কয়েকটা অপশন আছে ফেসবুকের জন্য, ঠিক আছে, আমি এখানেই লিখি, ঠিক আছে, ফেসবুক পেইড ক্যাম্পেইন। আচ্ছা, ফেসবুক পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমার জন্য কয়েকটা অপশন আছে যে আমি কি ধরনের ক্যাম্পেইন করব এখানে, ঠিক আছে, আমি যে এখানে অ্যাড দিব, অ্যাডটা কি ধরনের হবে। ধরেন প্রথম হচ্ছে গিয়ে আমি পিপিসি করতে পারি, পিপিসি মানে পে পার ক্লিক, পে পার ক্লিক। আরেকটা হচ্ছে গিয়া পিপিআর, ঠিক আছে, পিপিআর মানে হচ্ছে গিয়া পে পার রিচ, বলছে এগুলো কি, এগুলো আপনারা জানেন সবাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়া ফেসবুক লিড অ্যাডস বা লিড অ্যাডসও বলতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়া মেসেঞ্জার অ্যাডস, এগুলো নতুন, ঠিক আছে, এটা দরকার নাই, মেসেঞ্জার অ্যাডসে আবার ভেজাল আছে, দরকার নাই আমাদের ওটা, ওইগুলো এখনো করে না কোনো লোকজন, খুব কম। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে পিপিসি তো বুঝেন আপনারা, পিপিসি মানে হচ্ছে গিয়ে যে আপনি যখন একটা, আমরা এখানে আরো ইয়া দেখাই, আরো ডিপলি দেখাই যদি, তাহলে আমরা আমাদের একটা সফটওয়্যার আছে সেটার মধ্যে যাই। এখানে আসলাম, এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের একটা ফেসবুকের একটা পেজে যাই, ধরেন আমাদের একটা পেজে যাই, কোন পেজে যাব, এখানে না, আমাদের অন্য পেজ আছে তো, এই যে মোড়ে যাই, মোড়ে গিয়ে আমরা হচ্ছে আমাদের আইটি বিল্ডের পেজে যাই, এই যে গেলাম। আচ্ছা, এখানে এসে দেখেন, সে আমরা যদি দেখি যে এমন কোন পোস্ট কি আছে যে পোস্টে ক্লিক করলে
যাবে কই পোস্টে তো শো হচ্ছে না, না? আচ্ছা, এইখানে দেখেন এই যে এই পোস্টটা খেয়াল করেন, এই পোস্টটায় যদি আমি এই থেকে যে কোনো জায়গায় ক্লিক করি তাহলে আমাকে কি করে অন্য একটা লিঙ্কে নিয়ে গেছে কিন্তু, তাই না? এটাকে বলা হয়েছে লিঙ্ক পোস্ট। এখন ফেসবুকে যদি আমরা পিপিসি করি অর্থাৎ পে পার ক্লিক যদি এটা করি তাহলে এরকম পোস্ট হবে। যখন আমাদের পোস্টে কেউ ক্লিক করবে তখন তাকে আমরা কি করব, আমাদের ওই সাইটে নিয়ে যাব, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে বলা হয়েছে কি পিপিসি। এখন ফেসবুক কি করবে, এই ক্লিকের উপরে পে কর, মানে তার টাকা নেবে সে। ঠিক আছে, এই যে ক্লিক করলো এটার উপরে টাকা নেবে, এটা হচ্ছে কি এক ধরনের ব্যাপার। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি যে পোস্ট বুস্ট করি আমরা, এরকম ব্যাপার আছে না, এই যে বুস্ট আনএভেলেবেল আমার অ্যাকাউন্ট, ওই কি কারণ মনে আছে, যে আমার ওই যে বিজনেস অ্যাকাউন্ট ঠিক নেই, অ্যাডের অ্যাকাউন্ট ঠিক নেই, যার জন্য বুস্ট আনএভেলেবেল। যাই হোক, সেটা ব্যাপার না। তো এখন কথা হচ্ছে কি যে এই যে বুস্ট করি পোস্ট আমরা, এইটা হচ্ছে গিয়ে মানে কত মানুষ আমাদের এই পোস্টটা দেখবে সেটার উপরে ফেসবুক টাকা নেবে, যেটাকে আমরা এখানে বলছি পিপিআর বা পেপার রিচ, অর্থাৎ পার রিচ এর উপরে আমরা কত মানুষের কাছে পৌঁছাবে সেটার উপরে আমরা টাকা পে করব। এবার হচ্ছে গিয়ে ফেসবুক লিড অ্যাডস। লিড অ্যাডসটা হচ্ছে গিয়ে যে আমরা কি করি, সাধারণত লিড জেনারেশন করার জন্য একটা স্কুইজ পেজ তৈরি করি নাকি, একটা লিড ম্যাগনেট তৈরি করি যেটা কিনা একটা অটো রেসপন্ডারের সাথে কানেক্ট করা থাকে, এরকম ব্যাপার না? কিন্তু ফেসবুক এই রিসেন্টলি এই লিড অ্যাডস নামে একটা অ্যাড বের করছে। ঠিক আছে, লিডার্স নামে অ্যাড বের করছে। এটা কি সিস্টেমে, এটার সিস্টেম হচ্ছে গিয়ে আমাদের কোনো স্কুইজ পেজ কিছুই লাগবে না, ফেসবুকের মধ্যেই মনে করেন যে আমরা ডাটা নিতে পারবো। কি করব, একটা ফর্ম তৈরি করতে পারবো, যখন আমরা একটা সেট আপ করবো তখন আমরা একটা ফর্ম তৈরি করতে পারবো। ওই ফর্মটাই মনে করেন যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এটা, অথবা ফোন নাম্বার, ঠিক আছে, অথবা তার যে কি বলে মেইলিং অ্যাড্রেস, এইগুলো ইনফরমেশনগুলো আমি নিব। তাহলে কি করব, আমি যখন ওই অ্যাডটা সেট আপ করবো তখনই আমি এই অপশনগুলো পাবো, তখন আমি ফর্মটা ক্রিয়েট করলাম, এরপরে আমার অ্যাডে যখন কেউ ক্লিক করবে তখন ওই ফর্মটা খুলবে। এবং প্লাস আর একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে ফর্মটা যখন খুলবে তখন ওই ব্যক্তির, যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, আছে না? তো ওই লিঙ্কে যখন ওই অ্যাডে যখন কেউ ক্লিক করবে তখন সাথে সাথে তার যে ইনফরমেশনগুলো ফেসবুকে দেয়া আছে ওইগুলো দিয়ে মনে করেন যে ওই ফর্মটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, অটো ফিল হয়ে যাবে। এখন সে যদি চায় চেঞ্জ করবে কোনো কিছু তাহলে চেঞ্জ করতে পারবে, আর যদি চায় যে চেঞ্জ করার দরকার নাই তাহলে এক ক্লিকে মনে করেন যে সব অ্যাড হয়ে গেল, আর এক ক্লিকে সাবমিট, বা শেষ, সাইন আপ করা শেষ। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে একটা প্রসেস, এটাকে বলা হচ্ছে লিড অ্যাডস। এবং এই লিডগুলো জমা হবে গিয়ে ওই ফেসবুক পেজে, যে পেজের আন্ডারে আমি ক্যাম্পেইনটা করব সেই পেজে গিয়ে ভিতরে জমা হবে গিয়া। যেমন আমার এখান থেকে নাই, কারণ এখানে আমি তো করি নাই কখনো, যার জন্য দেখা যাবে না, না হলে এটা দেখা যাইতো। যেমন পাবলিশিং টুলস, পাবলিশিং টুলস এর মধ্যে মনে করেন যে এই পাশে আসতো, এই যে এইখানে, সরি এই যে এই দেখছেন যে লিড অ্যাডস ফ্রম লাইব্রেরি, ড্রাফট ফ্রম লাইব্রেরি, আমার তো ফর্ম করা নাই, ঠিক আছে, যার জন্য যদি থাকতো লিড অ্যাডস করতাম তাহলে আমার এখানে দেখাইতো যে লিড ডাউনলোড করার অপশন থাকতো, সেক্ষেত্রে আমি একটা সিএসভি ফাইল ডাউনলোড করতে পারতাম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার যে আমি যদি এইরকম লিড অ্যাড সেট করি তো এই তিন ধরনের অ্যাডের মনে করেন যে ব্যাপার এখানে আছে। তো আমরাও একটা ভিডিও দিয়ে দিব না আপনাদের কাছে, ওইটার ভিতরে তিন ধরনের অ্যাডের কথাই বলা আছে এবং এই লিড অ্যাড সেট আপ করে দেখানো আছে। ঠিক আছে, লিড অ্যাডসটা কিভাবে সেট আপ করতে হয়, কারণ এইগুলো খুব ইজি। ঠিক আছে, এইটা। আচ্ছা, আর একটা ব্যাপার আমি আজকে বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে ফেসবুকের অ্যাড সেট আপ করার জন্য, ঠিক আছে, আমরা দুই ধরনের এডিটর ব্যবহার করতে পারি। একটা হচ্ছে গিয়া ফেসবুকের যে ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে গিয়া ফেসবুক অ্যাড ম্যানেজার। ঠিক আছে, আর একটা হচ্ছে ক্রোম ব্রাউজার যারা ব্যবহার করে তাদের জন্য একটা আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাড ম্যানেজার, সরি আপনার পাওয়ার এডিটর। ঠিক আছে, পাওয়ার এডিটর শুধু ক্রোম ব্রাউজারের সাথে কাজ করে, আর অ্যাড ম্যানেজার হচ্ছে গিয়ে ডিফল্ট। যেমন আমি যদি বলি ফেসবুক অ্যাড ম্যানেজার, কই গেলাম, এটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার, ফেসবুকের অ্যাড ম্যানেজার এটা আছে। এরপরে হচ্ছে গিয়া আর একটা যেটা পাওয়ার এডিটর, দেখছেন এখানে আছে। পাওয়ার এডিটর প্রথমেই থাকবে না, আপনার যদি প্রথম আপনাদের আগে অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে,
তাহলে আসবে না। কি লিখবেন দেখেন, facebook.com/ads/manager, ঠিক আছে, তারপরে পাওয়ার এডিটর, এটা হচ্ছে গিয়ে পাওয়ার এডিটর, ঠিক আছে। আমার দেখছেন ইউরো দেখাই দিচ্ছে, আমার তো ঝামেলা আছে অ্যাকাউন্টের জন্য, ইউরো দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার এডিটর। আর এর আগে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে এইখান থেকে আমরা যেতে পারি যে অ্যাড ম্যানেজার আর পাওয়ার এডিটর। এখন অ্যাড ম্যানেজার আর পাওয়ার এডিটরের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার তো আপনার ফেসবুকের ডিফল্ট যে অ্যাড সেটআপের জন্য, আর পাওয়ার এডিটর হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজার যারা ইউজ করে তারা ইউজ করলে পাওয়ার এডিটর ইউজ করতে পারে। এখন সেক্ষেত্রে পাওয়ার এডিটরের একটু বেনিফিট আছে অ্যাড ম্যানেজারের চেয়ে। বেনিফিটটা হচ্ছে আমি যখন একটা অ্যাড সেটআপ করব, ধরেন আমি একটা লিড অ্যাড সেটআপ করলাম, তো লিড অ্যাড সেটআপ করার পরে আমি একটা এখনই আমি লাইভ করব না, আমি সেভ করে রাখবো। সেভ করে রেখে পরে মনে করেন যে দেখে শুনে আরো বিস্তারিত কাজ শেষ করে আমি করবো, অর্থাৎ আমি যতটুকু কাজ করছি এটুকু সেভ করে রাখবো। এটা পাওয়ার এডিটরে সম্ভব, কিন্তু অ্যাড ম্যানেজারের মধ্যে এই সেভ করে রাখা যায় না। অ্যাড ম্যানেজারে আপনি এখনই ক্রিয়েট করছেন অ্যাড, এখনই আপনি অ্যাড করবেন, মানে রান করবেন, না হলে ওটা আবার চলে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যার জন্য পাওয়ার এডিটরটা এখানে একটা বেনিফিট আছে। এরপরে আরো কিছু অ্যাডভান্স ইউজ আছে পাওয়ার এডিটরের, ঠিক আছে। সেটা আমরা ওই যে যখন করবো, মানে সেটআপ করা দেখবো, তখন ওইগুলো দেখে নিব, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, তাহলে ভিডিও বন্ধ করে দেয়, ভিডিওতে তো আর তেমন কিছু দেখানোর মতো নাই, ঠিক আছে। আচ্ছা।